ফাল্গুন চৈত্র মাস এই সময় সজনের ফুল অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা খাওয়া খুবই উপকারী। তো চলো বন্ধুরা, সজনের ফুল নিয়ে এসেছি, ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর বড়াগুলো বানিয়ে নেব। তো এখানে চালের গুঁড়ি দিয়েছি 4 চামচ, বেসন দিয়েছি 2 চামচ। চালের গুঁড়িটা একটু বেশি দিয়েছি, ক্রিস্পি হবে তার জন্যে। এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর সামান্য একটু কাঁচা তেল দিয়েছি, আর অল্প পরিমাণ কুচনো লঙ্কা। এখানে আমি একটু পোস্ত ব্যবহার করেছি। পোস্ত দিলে দারুণ লাগে খেতে। একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো দেখো, বড়াগুলো একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো বড়াগুলো জানিও। ফাল্গুন চৈত্র মাস এই সময় সজনের ফুল অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা খাওয়া খুবই উপকারী। তো চলো বন্ধুরা, সজনের ফুল নিয়ে এসেছি,